হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবিন্দু, আমাদের চ্যানেল একাদশীর মাহাত্ম্য টিভি1-এ আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কী পার্থক্য আছে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি ভগবান রাধাকৃষ্ণ ও ধর্মীয় জ্ঞানমূলক ও ভক্তিমূলক বিষয়বস্তু পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রজেন্দ্র নন্দন যেই, শুচিসুত হইল সেই, বলরাম হইল নিতাই। শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তবে শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তি শিক্ষা দেবার জন্য ও স্বয়ং ভক্তিরসের অপূর্ব মাধুর্য আস্বাদনের জন্য ভক্তরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। ভক্ত ভগবানের সেবা করে কী প্রকারের আনন্দ লাভ করে তা জানবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার পরম শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ও ভাবকে গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। প্রিয় ভক্তবিন্দু, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কী পার্থক্য আছে তার ছোট্ট ভিডিও। আসুন আমরা শ্রীহরির নাম জপ করি এবং তার চরণে আত্মসমর্পণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জীবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অশেষ কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।